সুমি দিদি, জানো রাজুদের বাড়িতে ঘুমোতে আমাদের ভীষণ ভয় করে, কারণ রাজুদের বাড়িতে না কি অদ্ভুত অদ্ভুত আওয়াজ হয়। কিন্তু তুমি আজকে বলেছ, তাই আমরা ঘুমিয়েছি। তুমি না বললে আজকে আমরা ঘুমোতমই না। হ্যাঁ, এখন ঘুমিয়ে পড়ো। আরে সুমি দিদি, তুমি এত ভয়ঙ্কর ভাবে কেন বলছো? ঠিক আছে, আমরা ঘুমিয়ে পড়ছি। তোমার সাথে ঘুমোতে আমাদের অনেক ভালো লাগে। ও সুমি দিদি, একটা ভূতের গল্প শোনাও না। ভূতের গল্প শুনতে শুনতে আমরা ঘুমিয়ে পড়ি। আমাদের ভূতের গল্প খুব ভালো লাগে। আরে কে বলছে কথাটা? গীতা, তুই তো সব থেকে ভীতু এখানে, কিন্তু আজকে তুই নিজে থেকেই ভূতের গল্প শুনতে চাইছিস? আরে ও সুমি দিদি, তাড়াতাড়ি করে একটা গল্প শোনাও না। ভূতের গল্প নয়, সত্যি কথা আজকে তোমাদের শোনাবো আমি। আজকে অমাবস্যা রাত, আজকে রাতে আমি পেতনি হয়ে যাব। আরে সুমি দিদি, তুমি এত ভয়ঙ্কর কথা কেন বলছো? তোমার কথা শুনে তো আমার হাসিও পাচ্ছে, আবার ভয়ও করছে। আরে না, সত্যি কথা বলছি আমি গুড্ডু। আজকে কিন্তু আমি পেতনি হয়ে যাব, সবাই সাবধানে থাকিস। ওরে বাবা, তাহলে আমি কেন আসলাম রাজুদের বাড়ি সুমি দিদির সাথে ঘুমোতে? আমি তো আমার মায়ের সাথে বাড়িতে ঘুমোলেই ভালো হতো। এ পিয়া, চল আমরা বাড়ি চলে যাই। এখন এখান থেকে যে পালাবে, আমি রাত 12টার পর পেতনি হয়ে তাকেই ধরবো। ও সুমি দিদি, এমন করে ভয় দেখিও না। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি করে চুপচাপ করে ঘুমিয়ে পড়ো সবাই। ও সুমি দিদি, সত্যি আমার কিন্তু খুব ভয় করছে। তুমি কি এটা গল্প বলছো না সত্যি বলছো গো? তোমার মতো বিউটিফুল একটা মেয়ে কি কখনো পেতনি হতে পারে নাকি? পেতনি তো কুচ্ছিতরা হয়। আরে গুড বয়, তুই এত কথা কেন বলছিস? ও সুমি দিদি, ঠিক আছে, তোমার ভূতের গল্প বলতে হবে না, তুমি তাহলে ঘুমো। এই সুমি দিদি মনে হচ্ছে আজকে সবাইকে ভয় দেখাবে রে। ঠিক আছে ঠিক আছে, তোরা ঘুমো ঘুমো, আমি কাউকে ভয় দেখাবো না। কিন্তু রাত 12টার পর কিন্তু আমি সত্যি সত্যি পেতনি হয়ে যাব, কিন্তু তোরা কেউ ঘুম থেকে উঠবি না, ঠিক আছে? তারপর রাত হয়ে যায়, আর রাত 12টা বেজে যায় ডং ডং করে। কিন্তু এটা কি বন্ধুরা, এখানে তো দেখতে পাচ্ছি একটি ভূত। আরে এটা দেখলে তো বাচ্চারা খুব ভয় পেয়ে যাবে। তার মানে সুমি হয়তো সত্যি কথাই বলছিল। চলো তাহলে দেখি এবার কি হয়। রাত 12টা বেজে গেছে, অমাবস্যা রাত্রি। আমাকে এখন যেতে হবে, যেতে হবে। আমাকে ডাকছে, আমাকে ডাকছে। আরে আরে বস, তুমি এখানে চলে এসেছো? আমাকে মাফ করে দিও, আমি যেতে পারিনি। আজকে অমাবস্যা রাত্রে আমি যেতে পারিনি, আমাকে মাফ করে দাও বস, আমাকে মাফ করে দাও। আরে এ কি বন্ধুরা, আমার তো মনে হচ্ছে সুমি সত্যি সত্যি পেতনি হয়ে যাবে এখন। ওহ, এত কুৎসিত করে কে হাসছে রে? ওফ, ও কি হাসি আওয়াজ বেরোচ্ছে কোত্থেকে। হ্যাঁ, সুমি দিদি, ও সুমি দিদি। আরে সুমি দিদি কোথায় গেল? দেখি তো। সুমি দিদি তো বলছিল যে রাত 12টায় সে নাকি ভূত হয়ে যাবে। দেখি তো। আরে সুমি দিদি তো এখানেই দাঁড়িয়ে আছে। ও সুমি দিদি, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো গো? একটু আমার দিকে তাকাও তাকাও। আরে সুমি দিদি মনে হচ্ছে কিছু একটা ধরে দাঁড়িয়ে রয়েছে। আরে আমার তো এখন খুব ভয় করছে। সুমি দিদির কথাটা মনে পড়ে যাচ্ছে বারবার। সুমি দিদি বলেছিল রাত 12টার পর সে নাকি ভূত হয়ে যাবে। আরে ভূত হয়ে গেলে এখন আমরা কি করব এতগুলো বেবি মিলে? ও সুমি দিদি, সুমি দিদি, আমাদের খুব ভয় করছে, একটু আমাদের দিকে ফিরে তাকাও না। আরে আমার মনে হচ্ছে সুমি দিদিকে সত্যি সত্যি ভূতে ধরে ফেলেছে। চলো আমি সবাইকে ডাক দিই। আরে ও সুমি দিদি, আরেকটি বার ফিরে তাকাও না। আরে ফ্রেন্ডস, তোরা তাড়াতাড়ি করে ওর, দেখ না কি হচ্ছে সুমি দিদির। আরে পিয়া, কি হয়েছে? এত চিল্লাচ্ছিস কেন? আরে দেখ না, সুমি দিদি কেমন চুপ করে দাঁড়িয়ে আছে ঘেমটি মেরে, আমাদের দিকে তাকাচ্ছেও না। আর দেখ চুপ করে রয়েছে। আমার মনে হচ্ছে ওকে ভূতে ধরেছে। আরে এর জন্য আমার রাজুদের বাড়িতে একদম ঘুমোতে ভালো লাগে না। এই কে রে তোরা? ওরে বাবা রে, এ তো দেখছি পুরো শাকচুন্নির মতো হাসি। ও সুমি দিদি, এবার তোরা কোথায় যাবি? বলেছিলাম না রাত 12টার পর আমি ভূত হয়ে যাব।
সবাইকে জেগে তোল, সবাইকে জেগে তোল, এবার দেখবি তোরা মজা। সুমি দিদিকে ভূতে ধরেছে, সুমি দিদিকে ভূতে ধরেছে, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাদের। সুমি দিদি বাঁচাও, বাঁচাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। আরে এ কি বন্ধুরা, ওপর থেকে তো চকলেট ঝরে ঝরে পড়ছে, আর এখানে কেকও। কার হ্যাপি বার্থডে আজকে? তাহলে কি আজকে সুমি সবাইকে সারপ্রাইজ দিল? হ্যাপি বার্থডে টু ইউ। আরে আরে এগুলো কি পড়ছে? তোমাদের সাথে দেখলে তো কেমন মজা করলাম। হ্যাপি বার্থডে প্রিয়া সোনা। আরে হ্যাপি বার্থডে, আরে হ্যাঁ আজকে তো প্রিয়ার বার্থডে। আরে হ্যাঁ রাত 12টা বেজে গেছে, তার জন্যই তো হ্যাপি বার্থডে হচ্ছে। ওই দেখ কেক, তারপরে এখানে চাকনা রয়েছে, কত খাবার রয়েছে। তার মানে এতক্ষণ সুমি দিদি আমাদের সাথে মজা করছিল। হে প্রিয়া, তোর না আজকে হ্যাপি বার্থডে? আরে হ্যাঁ আজকে তো আমার হ্যাপি বার্থডে। আমার তো নিজের চোখে বিশ্বাস হচ্ছে না, ওপর থেকে এই কেকগুলো কি করে পড়লো। আমার মনে হচ্ছে ভূত আমাকে জন্মদিনের উইশ করছে। আরে হ্যাপি বার্থডে প্রিয়া সোনা, তোমার জন্মদিনে দেখলে তো কেমন করে তোমাকে সারপ্রাইজ দিলাম। এখন পুরো রাত 12টা বাজে। ও হ্যাঁ আজকে তো আমার হ্যাপি বার্থডে, কিন্তু আমাকে এত ভয়ঙ্কর করে তুমি কেন সারপ্রাইজ দিলে? আরে জানো তো, একবার যখন আমি কলেজ হোস্টেলে ছিলাম, তখন আমার ফ্রেন্ডসরাও আমাকে রাত 12টার সময় বার্থডেতে এমন করে সারপ্রাইজ দিয়েছিল। আর এটা আমার এখনও মনে আছে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু এমন করে মজা করি। তোমার তো আগামী কালকেই বার্থডে, তাই না প্রিয়া? তার জন্য এমন করেই তোমাকে সারপ্রাইজটা দিলাম। আরে বাবা, কি ভয়ঙ্করভাবে সারপ্রাইজটা দিল। ভাগ্যিস সেটা আমার জন্মদিন না, নইলে যে কি করতো। কিন্তু কত চকলেট ক্যান্ডি, এখন তো এগুলো বসে বসে রাত 12টা থেকে সকাল পর্যন্ত খাবো। আরে না না, এখন কোনো বিস্কুট টিস্কুট খাওয়া হবে না, এখন শুধু কেক কাটিং হবে, ঠিক আছে? তারপরে আমরা আগামীকালকে অনেক অনেক মজা করব। হ্যাঁ আগামীকালকে তো প্রিয়ার বার্থডে, আমরা সবাই প্রিয়ার বার্থডে করব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলো এখন ছোটোখাটো একটা সেলিব্রেশন হয়ে যাক। আর তোমরা বারবার ওই কঙ্কালের মাথাটার দিকে কেন তাকাচ্ছ? আরে এটা তো আমি প্লাস্টিক দিয়ে তৈরি করেছি, এটা ভয়ের কিছুই নেই। এই দেখো, দেখলে তো কত হালকা। এটা আমি একবার কলেজে তৈরি করেছিলাম। কি সুন্দর হয়েছে না, পুরো রিয়েলিস্টিক। এটা দেখে তো তোমরা খুব ভয় পেয়ে গেছো, তাই না? ঠিক আছে, ভয়ের কোনো কারণ নেই। না এখন আমরা কেক কাটবো, ঠিক আছে? খুব মজা হবে কালকে প্রিয়ার জন্মদিনে। আরে হ্যাঁ সত্যি, প্রিয়া দিদির জন্মদিনে কালকে আমরা অনেক মজা করব। ঠিক আছে, এখন তাহলে কেক কাটিং হোক। চল প্রিয়া দিদি কেক কাট। আর এখানে রাধা আর কুসুম শুয়ে শুয়ে গল্প করছে। আরে দিদি দেখ না, রাত 12টা বেজে গেছে, আজকেই তো আমাদের প্রিয়ার জন্মদিন ছিল, তাই না? কালকে রাতে আমরা অনেক অনেক মজা করব প্রিয়ার জন্মদিনে। মেয়েটা আজকে ওই বাড়িতে ঘুমোলো, কে যেন কি করছে। আরে জানিস তো, সুমি বলছিল ওকে নাকি সারপ্রাইজ দেবে রাত্রিবেলা। কি সারপ্রাইজ দেবে কে জানে, তার জন্যই তো সব বাচ্চাদেরকে নিয়ে আজকে ও একাই ঘুমিয়েছে রাজুদের বাড়িতে। ঠিক আছে নে, বাদ দে তো এখন ঘুম, অনেক রাত হয়ে গেছে, কালকে জন্মদিনে অনেক কাজ। দেখলি তো বাচ্চারা কত মজা হলো আজকে আমাদের। না না, এবার ওই কেকের প্যাকেটটা খোলো দেখি, ছোট্টখাট্ট একটু সেলিব্রেশন হয়ে যাক। রাত 12টার সময় জন্মদিনের কেক কাটার মজাটাই আলাদা। তারপর তো আগামী কালকে আরও আরও অনেক আনন্দ রয়েছে। ঠিক আছে প্রিয়া সোনা, প্যাকেটটা নিয়ে বসে আছো যে? মনে হচ্ছে বাচ্চারা ভয়ে এখনও আতঙ্ক হয়ে রয়েছে। আরে আমার মনে হচ্ছে ওদের এতটা ভয় দেখানো উচিত হয়নি, সবকটা কেমন স্তব্ধ হয়ে বসে রয়েছে দেখো। আরে আরে তোমাদের কি আনন্দ হচ্ছে না নাকি? না না তাড়াতাড়ি করে কেকটা কাটো দেখি, অনেক রাতও হয়ে গেছে, তারপরে ঘুমোতেও হবে। কালকে আমরা পার্টিতে ডান্স করব, অনেক অনেক খাওয়া দাওয়া করব। হ্যাঁ ঠিক আছে, সত্যি আমার অনেক ভয়ও করেছে, আবার ভালোও লাগছে। এবার আমি ঝটপট করে কেকটাও কেটে নিই, তারপর প্রিয়া কেক কাটার জন্য রেডি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে প্রিয়া, নাও এবার সুন্দর করে কেকটা কেটে ফেলো দেখি। হ্যাঁ ঠিক আছে দিদি, কাটছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই নাও কেক খাও। তারপর এখানে বাচ্চারা সবাই মিলে কেক খেতে থাকে। নাও প্রিয়া, এবার বাকি ফ্রেন্ডসদের খাওয়াও। এই নাও তুমিও খাও। খুব ভালো হয়েছে কেকটা। এই নাও গুড্ডু ভাই খাও। এই নে রাজু, এই নে চিঙ্কি।
আমার মনে হচ্ছে এবারের জন্মদিনটা বাচ্চাদের খুব মনে থাকবে। খুব মজা হয়েছে, সত্যি খুব আনন্দ হয়েছে আজকে আমাদের। আরে দিদি, রাজুদের বাড়ি থেকে কত চিৎকার শোনা যাচ্ছে দেখ। মনে হচ্ছে বাচ্চারা খুব আনন্দ করছে, খুব মজা করছে। আমারও খুব যেতে ইচ্ছে করছে, চল না। বাচ্চারা মনে হচ্ছে খুব আনন্দ করছে আজকে ওই বাড়িতে। আরে হ্যাঁ রে দাদা, তুই ঠিকই বলেছিস। ঠিক আছে, আমারও যেতে ইচ্ছে করছে। আমার মেয়ের জন্মদিন বলে কথা, আমি না গেলে কেমন লাগে না। চল চল গিয়ে আমরা একটু মজা করে আসি রাজুদের বাড়ি থেকে। তারপর ওই রাত্রিবেলায় রাজু আর কুসুমও চলে আসে। আরে আরে, কি করছো তোমরা সবাই? ওই দেখো জন্মদিন উদযাপন করছে কি সুন্দর করে। হ্যাঁ, কাল রাতে কিন্তু আরো সুন্দর করে জন্মদিন করব আমরা। হ্যাঁ মা, দেখো সুমি দিদি আমাকে সারপ্রাইজ দিল, আমার অনেক মজা হয়েছে। একটু ভয় পেয়েছি, কিন্তু মজাটাও হয়েছে অনেক। আরে রাধা আন্টি আর কুসুম আন্টি, তোমরাও এসেছো, এসো কেক খাও। বাচ্চাদেরকে আমি আজকে এমন সারপ্রাইজ দিয়েছি, ওরা মনে হচ্ছে এটা কোনোদিনও ভুলতে পারবে না। সত্যি আমারও অনেক ভালো লেগেছে ওদের এই সারপ্রাইজটা দিয়ে পিয়ার জন্মদিনে। তাই কি সারপ্রাইজ দিলে গো? সে হলো এক ভয়ঙ্কর সারপ্রাইজ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো। ধন্যবাদ।